আসসালামু আলাইকুম। বিজনেস স্কেল প্রো প্লাগইন ব্যবহারের জন্য প্রথমেই আপনারা চলে যাবেন আপনাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ড থেকে এখানে প্লাগইনস থেকে যাবেন অ্যাড প্লাগইনে। অ্যাড প্লাগইনে যাওয়ার পরে আপলোড প্লাগইনে ক্লিক করবেন এবং এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন। তারপরে আমরা আপনাদের যে বিজনেস স্কেল প্রো এর ফাইলটা দেবো সেই ফাইলটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে ওপেন করবেন। এরপরে ইনস্টল নাও ক্লিক করবেন। এরপরে অ্যাক্টিভেট প্লাগইনে ক্লিক করবেন। প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেলে লেফট সাইড বারে বিজনেস স্কেল প্রো নামের একটা অপশন দেখতে পাবেন। এখান থেকে লাইসেন্সে চলে যাবেন। লাইসেন্সে যাওয়ার পরে আমরা আপনাদের যে অ্যাক্সেস টোকেন দিব সেটা কপি করবেন। কপি করে অ্যাক্সেস টোকেনটা অ্যাক্সেস টোকেনের জায়গায় বসায় দিবেন। আর লাইসেন্স কিটা লাইসেন্স কি এর জায়গায় বসিয়ে দিবেন। এরপরে সেভ করে দিবেন। সেভ করে দিলেই লাইসেন্সটা অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে বিজনেস স্কেল প্রো এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলেই নতুন সব সেটিং আপনি এখানে দেখতে পাবেন। যেসব সেটিং সকলেরই লাগে সেগুলো আমাদের ডিফল্টভাবে অন থাকে। প্রথমেই আছে ইনেবল বিজনেস স্কেল প্রো। এটা অন থাকা মানে সব সেটিংগুলো কাজ করবে। আর এটা যদি অফ করে দেন তাহলে কিন্তু কোনো সেটিংই কাজ করবে না। এটা ডিফল্টভাবেই অন থাকে। কোনো সেটিং চেঞ্জ করার পরে অবশ্যই সেভ সেটিংসে ক্লিক করবেন। এরপরে আছে আমাদের অর্ডার অটো সেভ। এটা হচ্ছে ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকিং ফিচার। এখানে আপনি ইনকমপ্লিট অর্ডার ট্র্যাকিংটা চাইলে অন করতে পারেন অথবা চাইলে অফ করেও রাখতে পারেন। আর এরপরে যে আছে যে অটো সেভ সেশন টাইম ডিউরেশন, এখানে 1440 এটা মিনিটে দেওয়া আছে। 1440 মিনিট মানে হচ্ছে একদিন, একদিনে 1440 মিনিট হয়। এখানে 1440 মিনিট দেওয়া মানে কোনো কাস্টমার যদি আসে, আসার পরে জাস্ট ফোন নাম্বারটাতে আপনাদের হচ্ছে চেক আউট ফর্মে, তাহলে একটা অটোমেটিক্যালি ইনকমপ্লিট অর্ডার ক্রিয়েট হয়ে যাবে। সো সে যদি 1440 মিনিটের মধ্যে আবার আসে তাহলে এটা সেম ইনকমপ্লিট অর্ডার হিসাবেই কাউন্ট হবে। অর্থাৎ সেম ইনকমপ্লিট অর্ডারটা কিন্তু আবার আপডেট হবে। আর যদি 1440 মিনিট পরে আসে নতুন করে আবার ফোন নাম্বার দেয়, তাহলে নতুন করে একটা ইনকমপ্লিট অর্ডার ক্রিয়েট হবে। আবার যদি সে কাস্টমার আসে ফোন নাম্বার দিল, দেওয়ার পরে যে ইনকমপ্লিট অর্ডার ক্রিয়েট হলো এই 1440 মিনিটের ভিতরে, সে যদি তার অর্ডারটা কনফার্ম করে তাহলে ওই ইনকমপ্লিট অর্ডারটা অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে এবং সে যে অর্ডারটা করলো সেটা থাকবে। আর যদি পরে আসে এবং অর্ডারটা কনফার্ম করে তাহলে কিন্তু ইনকমপ্লিট অর্ডারটা ডিলিট হবে না, ওই ইনকমপ্লিট অর্ডারটা থেকে যাবে। চলুন আপনাদের প্র্যাকটিক্যালি দেখাই জিনিসটা। প্রথমে আমি চলে আসলাম অর্ডার টেবিল পেজে। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সর্বশেষ অর্ডার আইডি হচ্ছে 333। এখন যদি আমি আমাদের চেকআউট পেজে যাই এবং এখানে আমার ফোন নাম্বারটা দেই এবং এখন যদি আমি এখানে অর্ডার টেবিল পেজে আসি, পেজে আসার পর পেজটা রিলোড দেই, তাহলে দেখতে পাবেন যে এখানে অটোসেভ নামের একটা অর্ডার ক্রিয়েট হয়ে গেছে। এটাই হচ্ছে আমাদের ইনকমপ্লিট অর্ডার। ইনকমপ্লিট অর্ডার ক্রিয়েট হওয়ার জন্য কাস্টমারকে অবশ্যই কমপক্ষে 11 ডিজিটের একটা ফোন নাম্বার দিতে হবে। এখন যদি আমি এই অর্ডারটাকে কনফার্ম করি, অর্ডারটাকে কনফার্ম করলাম এবং এখন যদি আমি অর্ডার টেবিল পেজটা আবার রিলোড দেই, তাহলে দেখতে পাবেন যে আমাদের আগের অর্ডারটা ইনকমপ্লিট অর্ডারটা কিন্তু ডিলিট হয়ে গেছে। আর এইখানে আমাদের নতুন একটা অর্ডার ক্রিয়েট হয়েছে। এর আগের অর্ডার আইডিটা ছিল 339, সেটা ডিলিট হয়ে গেছে এবং এই অর্ডারের আইডি হচ্ছে 340। যেহেতু আমি অর্ডারটা 1440 মিনিটের মধ্যেই কনফার্ম করছি, এই জন্য ইনকমপ্লিট অর্ডারটা ডিলিট হয়ে গেছে। যদি 1440 মিনিট পরে করতাম তাহলে কিন্তু ডিলিট হতো না, ওই অর্ডারটা থেকে যেত। এর পরের সেটিংটা হচ্ছে কুরিয়ার সেটিং। এখানে আপনারা স্ট্রিট ফাস্টের এপিআই কি, সিক্রেট কি, পাঠাওয়ের ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, স্টোর আইডি, ক্লায়েন্ট সিক্রেট এবং রেডেক্সের অ্যাক্সেস টোকেন অ্যাড করে নেবেন। স্ট্রিট ফাস্টের এপিআই কি এবং সিক্রেট কি এর জন্য স্ট্রিট ফাস্টের এই এপিআই অপশনে আসবেন এবং এখানে আসলে এপিআই কি এবং সিক্রেট কি পেয়ে যাবেন। যদি এখানে না থাকে তাহলে জেনারেট কি এ ক্লিক করবেন এবং আপনাদের এপিআই কি জেনারেট হয়ে যাবে এবং এখান থেকে কপি করে আমাদের প্লাগইনে পেস্ট করে দিবেন। পাঠাওয়ের ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেটের জন্য ডেভেলপার্স এপিআই এই অপশনে আসবেন। এই অপশনে আসলে আপনার ক্লায়েন্ট আইডি এবং ক্লায়েন্ট সিক্রেট পেয়ে যাবেন। আর স্টোর আইডি এর জন্য এখানে যে স্টোরস অপশন আছে এখানে যাবেন। এরপর এখানে আপনার স্টোর আইডি পেয়ে যাবেন এবং এটাও প্লাগইনে বসায় দেবেন। রেডেক্সের অ্যাক্সেস টোকেনের জন্য রেডেক্সের এই অপশনে যাবেন এবং এই অপশনে গেলে প্রোডাকশনের যে অ্যাক্সেস টোকেন আছে সেটা প্রথমে এখানে ক্লিক করে আনহাইড করে নেবেন। তারপরে এখান থেকে এটা কপি করবেন। আমি আনহাইড করছি না সিকিউরিটি পারপাসে। স্ট্রিট ফাস্ট এবং পাঠাওয়ের এই ক্রেডেনশিয়ালগুলো প্রয়োজন হয় এক ক্লিকে কুরিয়ার এন্ট্রি করার জন্য। এছাড়াও কাস্টমারের কুরিয়ার হিস্টোরি চেক করার জন্য এগুলো প্রয়োজন হয়। আপনারা যদি অর্ডারের মধ্যে আসেন তাহলে এখানে দেখতে পাবেন যে
এক ক্লিকে স্ট্রিট ফাস্ট এবং পাঠাবে অর্ডার পাঠানোর জন্য কিন্তু এখানে দুইটা বাটন দেওয়া আছে। যদি স্ট্রিট ফাস্টের উপরে ক্লিক করেন তাহলে এখানে দেখবেন যে এখানে কিছু অপশন আছে। ক্লিক করার কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে অর্ডারের ডিটেলস সব চলে আসবে। যেখানে ইনভয়েস আইডি, আপনার রেসিপিয়েন্ট নেম, রেসিপিয়েন্ট ফোন, অ্যাড্রেস, কত টাকা সিওডি হবে, নোট যদি কোনো কিছু থাকে, ঠিক আছে, এরপরে সে কি কি অর্ডার করছে এখানে সব কিছুই থাকবে। এরপরে যদি আপনি এখানে জাস্ট সেন্ড টু স্ট্রিট ফাস্টে ক্লিক করেন তাহলে কিন্তু ডাটাটা সাথে সাথে স্ট্রিট ফাস্টের কাছে চলে যাবে। একইভাবে আপনারা পাঠাবে অর্ডারগুলো এন্ট্রি করতে পারবেন। একসাথে যদি মাল্টিপল অর্ডার কুরিয়ারে এন্ট্রি করতে চান তাহলে যতগুলো অর্ডার কুরিয়ারে এন্ট্রি করতে আছেন সেই সবগুলোকে এখান থেকে প্রথমে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে স্ট্রিট ফাস্টে এন্ট্রি করতে চাইলে স্ট্রিট ফাস্টের যে কোনো একটা বাটনে ক্লিক করবেন এবং পাঠাও এন্ট্রি করতে চাইলে পাঠাওয়ের যে কোনো একটা বাটনে ক্লিক করবেন। তাহলেই যতগুলো আপনি অর্ডার সিলেক্ট করেছিলেন সেই সবগুলো অর্ডার কুরিয়ারে এন্ট্রি হয়ে যাবে এবং কুরিয়ারে যেই অর্ডারগুলো এন্ট্রি হয়ে যাবে সেগুলোর বাটনগুলো গ্রিন হয়ে যাবে। যদি পাঠাও এন্ট্রি করেন তাহলে শুধু পাঠাওয়ের বাটনগুলো গ্রিন হবে, আর যদি স্ট্রিট ফাস্টে এন্ট্রি করেন তাহলে শুধু স্ট্রিট ফাস্টের বাটনগুলোই গ্রিন হয়ে যাবে। এতে করে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কোন অর্ডারটা কোন কুরিয়ারের মাধ্যমে এন্ট্রি করছেন এবং কোন অর্ডারটা কুরিয়ারে এন্ট্রি করা হয়নি। এরপরে আছে এখানে ফ্রড ব্লক অপশন। ফ্রড ব্লকে প্রথমেই আছে চেক 11 ডিজিটস অফ ফোন নাম্বার, মানে 11 ডিজিটের কম বা বেশি ফোন নাম্বার দিয়ে কেউ অর্ডার করতে পারবে না। তারপরেই আছে ব্লক ফোন নাম্বার, অর্থাৎ অর্ডারের মধ্যে যদি আপনি আসেন তাহলে দেখবেন যে এখানে যে অ্যাক্সেস একটা কলাম আছে, এই কলামের মধ্যে আপনি এখানে ফোন, ইমেইল, আইপি দেখতে পাচ্ছেন। এই ফোনের উপর যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এটা লাল হয়ে যাবে, অর্থাৎ এই ফোন নাম্বারটা কিন্তু এখন ব্লক হয়ে গেছে। এই ফোন নাম্বার দিয়ে কেউ এখন আর অর্ডার করতে পারবে না। এই সেটিংটা যদি অন রাখতে চান, অর্থাৎ যাদেরকে আপনি ব্লক করছেন সেটা যদি ইনেবল রাখতে চান তাহলে এখান থেকে এই ব্লক ফোন নাম্বার এটা অন করে দিতে হবে। যদি এটা অফ থাকে তাহলে কিন্তু এখানে ব্লক করার পরও আপনার তারা অর্ডার করতে পারবে। সেমভাবে আইপি অ্যাড্রেস এবং ইমেইল আপনারা এখানে ব্লক বা আনব্লক করতে পারবেন। আনব্লক করার জন্য জাস্ট এর উপরে একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা আনব্লক হয়ে যাবে। ইমেইল অ্যাড্রেস এবং আইপি অ্যাড্রেস ব্লকগুলোকেও যদি আপনারা ইনেবল রাখতে চান তাহলে অবশ্যই এখান থেকে কিন্তু এগুলোকে অন করে দিবেন। ডিফল্টভাবে এগুলো অফ থাকে। আইপি অ্যাড্রেস ব্লকটা আমরা রিকমেন্ড করি না, কারণ বাংলাদেশে যেহেতু আইপি অ্যাড্রেসগুলো শেয়ার্ড, অর্থাৎ আপনার এবং আমার আইপি অ্যাড্রেস কিন্তু সেম হইতে পারে। আমি যদি আপনার আইপি অ্যাড্রেস ব্লক করে রাখি তাহলে কিন্তু আর আমিও অর্ডার করতে পারবো না। তাই যখন শুধুমাত্র এটা প্রয়োজন হবে তখনই এটা ব্যবহার করবেন। এরপরে আছে রেস্ট্রিক্ট মাল্টিপল অর্ডারস ফ্রম সেম ফোন নাম্বার, অর্থাৎ এইটা অন থাকলে একই ফোন নাম্বার দিয়ে বারবার অর্ডার করা যাবে না। সেমভাবে এখানে আইপি অ্যাড্রেস এবং ইমেইলেরও মাল্টিপল অর্ডার রেস্ট্রিকশনের অপশন আছে এবং কতবার অর্ডার করতে পারবে না এবং কতক্ষণের মধ্যে করতে পারবে না এটার সেটিং কিন্তু এই নিচে পেয়ে যাবেন। এখানে আছে যে রেস্ট্রিক্ট মাল্টিপল অর্ডার্স টাইম, এখানে 24 ঘন্টা ডিফল্ট ভাবে থাকে এবং রেস্ট্রিক্ট মাল্টিপল অর্ডার্স লিমিট এখানে 1 থাকে ডিফল্ট ভাবে, অর্থাৎ 24 ঘন্টার মধ্যে কেউ একবারের বেশি অর্ডার করতে পারবে না একই ফোন নাম্বার থেকে। যদি আইপি অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস অন করে রাখেন তাহলে একই আইপি অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস থেকে 24 ঘন্টার মধ্যে একবারের বেশি অর্ডার করতে পারবে না। এই নাম্বারগুলোকে আপনারা নিজের ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। এরপরে আছে চেক আউট প্রসেস ইরোর কন্ট্যাক্ট। এই যে যখন আপনি মাল্টিপল অর্ডার রেস্ট্রিকশন অন করে রাখলেন, ঠিক আছে, অথবা ফোন নাম্বার অথবা ইমেইল অ্যাড্রেস যে ব্লক করে রাখতেছেন তাই সে অর্ডার করতে পারতেছে না। অর্ডার করতে না পারার কারণে সেখানে কিন্তু একটা ফোন নাম্বার দেখাবে, চেক আউট প্রসেস ইরোর কন্ট্যাক্ট ফোন নাম্বার। সেখানে যে ফোন নাম্বারটা দেখাবে সেই ফোন নাম্বারে কল করে তারা চাইলে অর্ডারটা কনফার্ম করতে পারবে। এখানে এখানে আপনারা আপনাদের কল সেন্টারের নাম্বার বা পেজের নাম্বার দিয়ে রাখবেন, তাহলে তারা যদি আরও বেশি অর্ডার করতে চায় তাহলে আপনাদের সেই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডার করতে পারবে। চলুন আপনাদের দেখায় বিষয়টা কিভাবে কাজ করে। এখানে চেক আউট প্রসেস ইরোর কন্ট্যাক্ট ফোন নাম্বারে আমি একটা নাম্বার দিয়ে রাখছি এবং আমি লাস্ট যে নাম্বার দিয়ে অর্ডার করেছিলাম সেই নাম্বার দিয়ে আবার অর্ডার করার চেষ্টা করি এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অর্ডারটি করা হয়ে গিয়েছে। আমাদের প্রতিনিধি শীঘ্রই আপনাকে কল করবেন। যে কোনো প্রয়োজনে যোগাযোগ করুন এবং এরপরে আমি যে নাম্বারটা দিয়েছিলাম সেটিংয়ে সেই নাম্বারটা এখানে দেখাচ্ছে। অর্থাৎ আমি যেহেতু 24 ঘন্টার মধ্যে একই ফোন নাম্বার দিয়ে আবার অর্ডার করতে যাচ্ছি তাই এই ইরোরটা শো করতেছে। এখন আমি চাইলে এই নাম্বারে কল করে নতুন একটা অর্ডার কনফার্ম করতে পারবো। এরপরে আছে কলামস অপশন। অর্ডার টেবিলের মধ্যে যে কলামগুলো আছে, এই যে পারচেস স্ট্যাটাস, এরপরে হিস্টোরি, সাকসেস, সেন্ড টু কুরিয়ার, ইনভয়েস প্রিন্ট, এই কলামগুলো আপনারা চাইলে অন অফ করতে পারবেন। এখান থেকে যদি কোনোটা অফ করে দেন তাহলে কিন্তু এই কলামগুলো এখান থেকেও রিমুভ হয়ে যাবে। এরপরে আছে ইনভয়েস অপশন, অর্থাৎ আপনারা যে ইনভয়েসগুলো প্রিন্ট করবেন তার সেটিং এখানে পেয়ে যাবেন। এখানে আপনারা বিজনেস নেম, বিজনেস অ্যাড্রেস, বিজনেস ইমেল, বিজনেস ফোন এগুলো অ্যাড করতে পারেন, তাহলে এগুলো আপনাদের ইনভয়েসে অ্যাড হয়ে যাবে। এছাড়াও ইনভয়েসের যে ফন্ট সাইজ আছে,
তারপরে ইনভয়েসের লাইন হাইট আছে, এগুলো চেঞ্জ করতে পারবেন। এছাড়াও ইনভয়েসটার যে সাইজ আছে, যেমন এখানে ডিফল্ট ভাবে আছে 4 ইঞ্চি, এখানে এই যে ইনভয়েসের ইঞ্চি এখানে ইঞ্চিতে দেওয়া আছে, অর্থাৎ উইডথটা হবে 4 ইঞ্চি এবং হাইটটা হবে 4 ইঞ্চি। আমি যদি এখান থেকে যে কোনো একটা ইনভয়েস প্রিন্ট করি, তাহলে দেখবেন যেটা 4 ইঞ্চি বাই 4 ইঞ্চিতে প্রিন্ট হচ্ছে। ওখানে যেটা সাইজ দেওয়া হয় এর সাথে কিছুটা তারতম্য থাকে, আপনাদেরকে একটু চেঞ্জ করে জিনিসটা অ্যাডজাস্ট করে নিতে হবে। এবং প্রিন্ট হওয়ার সাথে সাথে ইনভয়েসটা ডাউনলোড হয়ে যাবে এবং সেটা আপনারা চাইলেই প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট করতে পারবেন। এরপরেই আছে ফেসবুক সেটিংস। এখানে প্রথমে আছে যে ইনেবল এফবি ব্রাউজার ট্র্যাকিং, অর্থাৎ এটা ব্রাউজার সাইট ট্র্যাকিং অন রাখার জন্য। ইনেবল এফবি কেপিআই, এটা হচ্ছে সার্ভার সাইট ট্র্যাকিং অন রাখার জন্য। আর ইনেবল টেস্ট ইভেন্ট কোড ফর ফেসবুক, এটা হচ্ছে ফেসবুকের টেস্ট ইভেন্ট কোডটা অন রাখার জন্য। আপনারা আপনাদের ইভেন্ট ম্যানেজারে চলে যাবেন। ইভেন্ট ম্যানেজারে যাওয়ার পরে যে পিক্সেলটা আছে সেটার সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখান থেকে ডাটাসেট আইডিটা কপি করবেন। ডাটাসেট আইডিটা কপি করে এখানে এই পিক্সেল আইডির মধ্যে এই জায়গায় বসায় দেবেন। আর একটু নিচে আসলেই এখানে পাবেন হচ্ছে অ্যাক্সেস টোকেনের অপশন। এইখানে জেনারেট অ্যাক্সেস টোকেনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে জেনারেট অ্যাক্সেস টোকেনে আবার ক্লিক করবেন। ক্লিক করলে একটা অ্যাক্সেস টোকেন এখানে জেনারেট হয়ে যাবে। এটা কপি করবেন। কপি করে এইখানে আসা বসায় দিবেন। এরপরে আপনাদের যে টেস্ট ইভেন্টস আছে এই জায়গায় আসবেন। এখানে আসার পরে এখানে চ্যানেল সিলেক্ট করবেন, ওয়েবসাইট। এরপরে এখানে সার্ভারের যেহেতু আমরা ইভেন্ট টেস্ট করব, এখান থেকে টেস্ট ইভেন্ট কোডটা কপি করবেন। কপি করে এখানে টেস্ট ইভেন্টে বসায় দেবেন। বসায় দেওয়ার পরে সেভ সেটিংস দেবেন, তাহলেই এটা সেভ হয়ে যাবে। আপনারা যদি মাল্টিপল পিক্সেল সেটআপ করতে চান তাহলে জাস্ট অ্যাড নিউ গ্রুপে ক্লিক করবেন, তাহলে আরো একটা পিক্সেল অ্যাড করার অপশন পেয়ে যাবেন। এভাবে আপনারা যতগুলো ইচ্ছা পিক্সেল ইউজ করতে পারবেন। আপনারা যদি 100 পিক্সেলও সেটআপ করেন তাও কোনো সমস্যা নেই। আর কোনো একটা পিক্সেল রিমুভ করতে হলে জাস্ট ডিলিট গ্রুপে ক্লিক করবেন, তাহলে সেটা ডিলিট হয়ে যাবে। এবং এরপরে অবশ্যই সেভ সেটিং এ ক্লিক করবেন। আসুন আপনাদের দেখাই আমাদের সার্ভার সাইড ট্র্যাকিংটা কতটা নিখুঁতভাবে কাজ করে। আপনাদের ওয়েবসাইটে যতগুলো ইভেন্ট ফায়ার হবে সবগুলোই আপনারা মেটাপিক্সেল হেল্পারে দেখতে পাবেন, হোক সেটা স্ট্যান্ডার্ড ইভেন্ট অথবা আপনার কোনো কাস্টম ইভেন্ট, সবগুলোই আপনারা এখানে পেয়ে যাবেন। প্রথমে আমি আমাদের ওয়েবসাইটটা একটু রিলোড দিয়ে নিচ্ছি, এবং রিলোড দেওয়ার পরে যদি আমি একটু ইভেন্ট ম্যানেজারে যাই, তাহলে এখানে দেখবেন যে ব্রাউজার থেকে যে ইভেন্টগুলো আছে সেগুলো এখানে প্রথমেই শো করবে। এখানে আপনি স্ট্যান্ডার্ড ইভেন্ট এবং কাস্টম ইভেন্ট দুইটাই পেয়ে যাবেন। ব্রাউজার ইভেন্টগুলো আসার পরে দেখবেন যে সার্ভার থেকে ইভেন্টগুলো আসা শুরু করবে, এবং সার্ভার থেকে ইভেন্টগুলো আসার পরে ব্রাউজারের ইভেন্টগুলোর সাথে সেগুলো ডিডুপ্লিকেট হয়ে যাবে। এরপরে ইভেন্টসে চলে যাবেন। ইভেন্টসে এখানে আপনারা আপনাদের ইভেন্টগুলো ইনেবল বা ডিসেবল করতে পারবেন। এখানে আছে প্রথমে হচ্ছে ইনেবল পেজ ভিউ ইভেন্ট ফর ফেসবুক, ইনেবল ভিউ কন্টেন্ট, অ্যাড টু কার্ট, ইনিশিয়েট চেকআউট এবং পারচেস। এগুলো যদি আপনারা এখান থেকে কোনোটা অফ করে দেন তাহলে কিন্তু সেই ইভেন্টটা কাজ করবে না। এরপরে আছে হচ্ছে এখানে ফায়ার পারচেজ ইভেন্ট ইমিডিয়েটলি টু ফেসবুক। এটা অন করে দিলে অর্ডার আসার সাথে সাথেই এর ডাটা ফেসবুকের কাছে চলে যাবে। আর যদি এটা সহ অন করে দেন, অর্থাৎ এইটাও অন করেন প্লাস এটাও অন করেন, এখানে আছে কি চেক কাস্টমার হিস্টোরি বিফোর ফায়ার পারচেজ ইভেন্ট ইমিডিয়েটলি টু ফেসবুক। অর্থাৎ ইমিডিয়েটলি যদি আপনার অন থাকে এবং এটাও যদি অন করে দেন তাহলে সেটা কি করবে যে এইখানে যে পার্সেন্টটা দিবেন সেই পার্সেন্ট অনুযায়ী ডাটা পাঠাবে। অর্থাৎ 70% যদি এখানে করে দেন তাহলে 70% বা তার উপরে যাদের সাকসেস রেশিও আছে, অর্থাৎ আপনারা যে ওখানে কুরিয়ারের ডিটেলসগুলো দিচ্ছেন সেগুলো দিয়ে চেক করবে যে সেটার কাস্টমারের কুরিয়ার হিস্টোরি কীরকম। সেই কুরিয়ার হিস্টোরি যদি তার সাকসেস 70% বা তার উপরে হয় তাহলে এর ডাটাটা সাথে সাথে ফেসবুকের কাছে চলে যাবে। আর যদি 70% বা তার নিচে হয় তাহলে যাবে না। আপনি পরবর্তীতে কল করে কনফার্ম করার পরে এই ডাটা ফেসবুকের কাছে পাঠাতে পারবেন। অবশ্যই মনে রাখবেন যদি এই পার্সেন্টটাকে ইনেবল রাখতে চান তাহলে অবশ্যই এই অপশন এবং এই অপশন এই দুইটাকে কিন্তু অন রাখতে হবে। আচ্ছা, এরপরে আছে ইনেবল অ্যাড টু কার্ট ইভেন্ট অন ফানেল চেকআউট পেজ ফর ফেসবুক। অর্থাৎ আমরা যে হচ্ছে ল্যান্ডিং পেজ বানাই সেই ল্যান্ডিং পেজগুলোতে কিন্তু আমাদের অর্ডার করার অপশন থাকে। অর্থাৎ ল্যান্ডিং পেজগুলোতেই অ্যাড টু কার্ট এবং ইনিশিয়েট চেকআউট দুইটাই ফায়ার হয়। কারণ ইকমার্সের রুলস হচ্ছে কোনো একটা প্রোডাক্ট অর্ডার করতে গেলে অবশ্যই তার আগে সেটাকে অ্যাড টু কার্ট হইতে হবে। তাই ফানেল চেকআউট পেজগুলোতে প্রথমে পেজ ভিউ ফায়ার হয়, তারপরে প্রোডাক্টটা অ্যাড টু কার্ট হয়, এজন্য অ্যাড টু কার্ট ফায়ার হয়, এবং এরপরে যেহেতু ওখানেই অর্ডার করা যাচ্ছে, অর্ডার করার ফর্মটা আছে, তাই ইনিশিয়েট চেকআউট ফায়ার হয়। এখন ল্যান্ডিং পেজে অ্যাড টু কার্ট এবং ইনিশিয়েট চেকআউট দুইটাই একসাথে ফায়ার হইলে যেটা সমস্যা হয় যে ফেসবুক মনে করে যে কাস্টমার যাচ্ছে এবং সাথে সাথে অ্যাড টু কার্ট এবং ইনিশিয়েট চেকআউট করতেছে। এটাকে অফ রাখার জন্য এখান থেকে জাস্ট আপনারা অফ করে দিতে পারেন, তাহলে কেবলমাত্র পেজ ভিউ ইভেন্টটাই ফায়ার হবে, অন্য ইভেন্টগুলো অ্যাড টু কার্ট এবং ইনিশিয়েট চেকআউট কিন্তু ফায়ার হবে না। এরপরে আছে ইনেবল অর্ডার ফ্লো ইভেন্টস ফর ফেসবুক। এই যে আমরা অর্ডার করার পরে যে ডাটাটা দিচ্ছি ম্যানুয়ালি,
কাস্টমার অর্ডার করতেছে, আমরা ফোন করতেছি, ফোন করার পরে অর্ডারটা কনফার্ম হলে ডাটাটা পাঠাচ্ছি, ঠিক আছে? এইটাকে ইনেবল রাখার জন্য এখানে ইনেবল অর্ডার ফ্লো ইভেন্টস ফর ফেসবুক এটা অন রাখতে হবে। চলুন এখন দেখি যে কিভাবে ফেসবুককে রিয়েল কাস্টমারের ডাটা দেওয়ার মাধ্যমে আপনি ফেক অর্ডারের সলিউশন করতে পারবেন। ফেসবুক সেটিংয়ে এখানে ফায়ার পারচেজ ইভেন্ট ইমিডিয়েটলি ফেসবুক এটা অফ আছে। এজন্য নতুন যে অর্ডারটা করেছিলাম সেটাতে কিন্তু এখানে পারচেজ স্ট্যাটাসে কোনো এখানে FB/1 লেখা নেই, অর্থাৎ এইটার ডাটা ফেসবুকের কাছে যায়নি। এখন যদি আমি এই অর্ডারের নাম্বারে কল করি এবং কল করার পরে অর্ডারটা কনফার্ম হয়, তখন আমি এটা ডাটা ফেসবুকে পাঠাই দিব। যদি এখানে ফায়ার পারচেজ ইভেন্ট ইমিডিয়েটলি অন থাকতো, তাহলে কিন্তু এখানে FB/1 লেখা থাকতো, যেমন এইটার এখানে FB/1 লেখা আছে। অথবা যদি এখানে এই দুইটাই অন থাকতো এবং এখানে যেহেতু 70% দেওয়া আছে এবং এই নাম্বারের আমরা কুরিয়ার সাকসেস রেশিও দেখতে পাচ্ছি 100%, অর্থাৎ 70%-এর বেশি, তাহলেও কিন্তু এই ডাটা সাথে সাথে ফেসবুকের কাছে চলে যাইতো। যেহেতু আমাদের ফায়ার পারচেজ ইভেন্ট ইমিডিয়েটলি এটা আমাদের অফ আছে, তাই এটা ডাটা আমাদের ফেসবুকের কাছে যায়নি। এখন যদি আমি এই ডাটাটা ফেসবুককে দিতে চাই, তাহলে এটা আমি সিলেক্ট করব, সিলেক্ট করে এখানে চেঞ্জ স্ট্যাটাস টু পারচেস এটা দিয়ে অ্যাপ্লাই করে দেব। এখন দেখেন এখানে কিন্তু FB/1 চলে আসছে, অর্থাৎ এটা ডাটা ফেসবুকের কাছে চলে গেছে। আপনি যদি কোনো কারণে দুইবার একটা অর্ডারকে পারচেজ স্ট্যাটাসে দেন, তাহলে কিন্তু দুইবার যাবে এটা ডাটা ফেসবুকের কাছে এবং এখানে FB/2 লেখা উঠবে। যদি কোনোটাতে অলরেডি FB/1 থাকে, তাহলে সেটাকে পারচেজ স্ট্যাটাসে কখনো দিবেন না। দিলে এখানে FB/2 হয়ে যাবে এবং ফেসবুক ডাবল অর্ডার কাউন্ট করবে। কোনো ইনকমপ্লিট অর্ডারের ডাটা যদি আপনি ফেসবুকে দিতে চান, তাহলে সেমভাবেই আপনি সেটাকেও সিলেক্ট করবেন এবং চেঞ্জ স্ট্যাটাস টু পারচেজ দিয়ে অ্যাপ্লাই করে দিবেন। তাহলে সেই ইনকমপ্লিট অর্ডারের ডাটাও ফেসবুকের কাছে চলে যাবে। অর্থাৎ ইনকমপ্লিট অর্ডারটা যদি আপনার কনফার্ম হয়, তাহলেও আপনি সেটাকে ফেসবুক অ্যাডে কাউন্ট করাইতে পারবেন। এরপর হচ্ছে কাস্টম ইভেন্টস। প্লাগইনের কাস্টম ইভেন্টে আসলে এখানে আপনারা কাস্টম ইভেন্টের অপশনগুলো পেয়ে যাবেন। এখানে দেখুন যে আমি 25% স্ক্রল এবং 4 সেকেন্ডের একটা টাইম ইভেন্ট সেট করে রেখেছি। আপনারা যদি এখানে 50% স্ক্রল অ্যাড করতে চান, তাহলে জাস্ট এখানে অ্যাড স্ক্রলে ক্লিক করবেন। কোন লিঙ্কে চাচ্ছেন সেই লিঙ্কটা এখানে দিবেন। যদি পরিপূর্ণ সাইটের মধ্যে চান, তাহলে জাস্ট একটা স্ল্যাশ দিলেই হয়ে যাবে। তারপরে এখানে কত পার্সেন্ট চাচ্ছেন সেখানে পার্সেন্টটা দিয়ে দিব আমরা, এবং এখানে ইভেন্টটা দিয়ে দেবো, যেমন স্ক্রল 50 দিয়ে আমি এটাকে জাস্ট সেভ করে দেবো। সেভ করে দেওয়ার পরে এখন যদি আমি আমাদের ল্যান্ডিং পেজে আসি এবং ল্যান্ডিং পেজটা আবার রিলোড দেই, তাহলে দেখবেন যে এখানে প্রথমে আমাদের ইনিশিয়াল ইভেন্টগুলো সব চলে আসবে। টাইম ফোরটা কিন্তু 4 সেকেন্ড অতিবাহিত হওয়ার পরেই আসতেছে। এখন যদি আমি 25% স্ক্রল করি, তাহলে এখানে স্ক্রল 25টা ইভেন্টটা ফায়ার হয়ে যাবে। এই যে আমাদের ইভেন্টটা কিন্তু ফায়ার হয়ে গেছে, এই যে স্ক্রল 25 এখানে চলে আসছে। এভাবেই আপনারা লিঙ্ক ইভেন্ট এবং ক্লিক ইভেন্টও সেট আপ করতে পারবেন। লিঙ্ক ইভেন্টটা হচ্ছে যে আপনি যদি চান যে কোনো একটা নির্দিষ্ট লিঙ্কে একটা ইভেন্ট ফায়ার হোক, তাহলে সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, অথবা পরিপূর্ণ সাইটে চলে জাস্ট একটা স্ল্যাশ দিয়ে দিবেন, দিয়ে এখানে ইভেন্টের নামটা দিয়ে দিবেন। যেমন আমি দিলাম হচ্ছে লিঙ্ক 1। এখানে কিন্তু কোনো স্পেস দেওয়া যাবে না, তাহলে পরিপূর্ণ সাইটে কিন্তু এখন এই লিঙ্ক ইভেন্টটা ফায়ার হবে। ঠিক তেমনইভাবে ক্লিক ইভেন্টের জন্য এখানে অ্যাড ক্লিকে ক্লিক করবেন। এরপরে এখানে হচ্ছে যেইটার উপরে ক্লিক করলে ফায়ার হোক চাচ্ছেন, এইটার আইডি অথবা ক্লাসটা দিতে হবে। আইডি অথবা ক্লাস কিভাবে পাবেন? যেইটার উপরে ক্লিক করলে আপনারা ক্লিক ইভেন্টটা ফায়ার করতে যাচ্ছেন, সেটার উপরে রাইট ক্লিক করে এখানে ইন্সপেক্টে ক্লিক করবেন। ইন্সপেক্টে ক্লিক করার পরে এখানে এলিমেন্টের মতো এই যে দেখেন এখানে ক্লাস লেখা আছে, এই যে ক্লাস উডমার্ক টাইটেল কন্টেইনার। আর যদি আইডি হয় তাহলে এখানে কিন্তু আইডি দিয়ে লেখা থাকতো। তো এখান থেকে যে কোনো একটা ক্লাস, এখানে ক্লাসগুলোর মাঝখানে স্পেস থাকে, যে কোনো একটা ক্লাস শুধুমাত্র আপনারা এখান থেকে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পরে এই লিঙ্ক ইভেন্টে আসবেন। লিঙ্ক ইভেন্টে আসে এখানে ক্লাসটা বসায় দিবেন। ক্লাস হইলে অবশ্যই তার আগে ডট দিবেন, এবং যদি এইটা একটা আইডি হয় তাহলে অবশ্যই তার সামনে হ্যাশ দিবেন। দেওয়ার পরে এখানে ইভেন্টের নামটা দিবেন, দিয়ে সেভ করে দিবেন। তাহলে এখন ওই এলিমেন্টটার উপরে ক্লিক করলেই কেবলমাত্র এই ইভেন্টটা ফায়ার হবে। একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, আইডি বা ক্লাসকে অবশ্যই ইউনিক হতে হবে। অর্থাৎ অন্য কোনো এলিমেন্টেরও যদি সেম ক্লাস থাকে, তাহলে সেটাতেও ক্লিক করলে কিন্তু এই সেম ইভেন্টটা ফায়ার হবে। ইউনিক ক্লাস বা আইডি বসানোর জন্য আপনারা এলিমেন্টর ইউজ করতে পারেন। কোনো একটা এলিমেন্টে ক্লাস বা আইডি বসানো যায় সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে অ্যাডভান্সডে যাবেন। অ্যাডভান্সডে যাওয়ার পর নিচে আসবেন। নিচে আসলে এখানে যে সিএসএস আইডি এবং সিএসএস ক্লাসেস দেওয়ার অপশন থাকবে। এখানে আপনারা একটা ইউনিক আইডি অথবা ক্লাস বসাই দিতে পারেন, এবং সেটা যদি এখানে দিয়ে দেন, তাহলে কিন্তু এটা ইউনিক হবে এবং শুধু সেই এলিমেন্টেই ক্লিক করলে এই ইভেন্টটা ফায়ার হবে। এখানে ক্লাস বা আইডি দেওয়ার সময় কিন্তু কখনোই ডট বা হ্যাশ দেওয়া যাবে না,
কিন্তু এখানে ক্লাস বা আইডি দেওয়ার সময় অবশ্যই ক্লাস হলে তার আগে ডট এবং আইডি হলে তার আগে হ্যাশ দিতে হবে। টাইম ইভেন্টের জন্য এখানে যেই লিঙ্ক আছে সেই লিঙ্কটা দিবেন এবং কত সেকেন্ড পরে ফায়ার হোক এই সেকেন্ডটা দেবেন, যেমন 5 সেকেন্ড দিতে পারেন এবং এখানে ইভেন্টের নামটা দিবেন, যেমন টাইম 5 দিয়ে সেভ করে দেবেন। তাহলে এই লিঙ্কে যারা 5 সেকেন্ড থাকবে তাদের জন্য এই ইভেন্টটা ফায়ার হবে। এরপরে আছে ডেভেলপার সেকশন। এই সেকশনে আপনারা কখনো হাত দিবেন না, এটা আমাদের জন্য। যদি কখনো কোনো সমস্যা হয় আমরা এই অপশনগুলো ইউজ করি সেই সমস্যা খুঁজে বের করার জন্য এবং সমাধান করার জন্য। এরপরে আছে কাস্টম কোড সেটিংস। আপনারা যদি আপনাদের ওয়েবসাইটে কোনো কাস্টম কোড বসাতে চান, যেমন কোনো একটা ডোমেইন ভেরিফিকেশনের কোড অথবা গুগল অ্যানালিটিক্স সেট আপ করতে চান অথবা মাইক্রোসফট ক্ল্যারিটি সেট আপ করতে চান, সেটার জন্য এই অপশনটা আপনারা ব্যবহার করবেন। যেমন আমি যদি মাইক্রোসফট ক্ল্যারিটি সেট আপ করতে চাই তাহলে এখানে আমি ইনস্টল ম্যানুয়ালি থেকে গেট ট্র্যাকিং কোডে ক্লিক করব। এরপর এখানে যে কোডটা আছে এখানে বলছে যে কপি অ্যান্ড পেস্ট দ্য ক্ল্যারিটি কোড ইনটু দ্য হেড এলিমেন্ট অফ ইয়োর সাইট অর অ্যাপ। তো এখান থেকে আমি এটা কপি করে নেব, কপি করে নিয়ে আমাদের প্লাগইনে আসে হেডের মধ্যে এটা পেস্ট করে দেবো, পেস্ট করে দিয়ে জাস্ট সেভ করে দেবো। তাহলেই কিন্তু মাইক্রোসফট ক্ল্যারিটি সেট আপ হয়ে যাবে।